জীবনে টাকা এমন একটা জিনিস যে টাকা থাকলে আপনার মাথার উপরে ফ্যানটাও ঘুরে, টাকা না থাকলে ধুলা জমে ভরে থাকে ফ্যানটা। জীবনে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমার নাতি নাতনিদেরকেও গল্প শোনাবো একটা সংসার তুলতে যে আমাদের কতটা কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। আজকে সারাদিন কি কি করলাম অবশ্যই আমার ফুল ব্লগটা দেখবা যদি জানতে হয়। দেখো তোষকের নিচে কতগুলা কাগজ, আমরা বাঙালি বলে কথা, খাটে তো এরকম কাগজ থাকবেই, না হলে কি আর আমরা বাঙালি। আর এইদিকে আজকে অনেক রোদ উঠছে, তোষকটা আজকে শুকাতে দিছি, তো শুকানো শেষে এখন আমি যে বাসা নিয়ে আসব। আসলে এত ভারী তোষকটা, আমি যেহেতু একা মানুষ আমার কিন্তু আনতে খুব কষ্ট হয়ে গেছে। আর এইদিকে যে আবার আসতেছে বৃষ্টি, এখন ওয়েদারটা এমন হয়ে গেছে যে এই বৃষ্টি এই রোদ, রোদ বৃষ্টির সাথে তাড়াহুড়া করতে করতে সারাটা দিন চলে যায়। আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে বাসায় তেমন কোনো সবজি ছিল না, তো 3টা মাত্র কাঁকরোল ছিল। এটাকে আমরা আকরি বলে থাকি আমাদের ভাষায়, ফেনীর ভাষায়। তোমরা কে কি বলো অবশ্যই বলবা। আমি এখানে 3টা কাঁকরোল ছিল, এগুলা কেটে নিছি। আর ওই দিন যে মূলা শাক নিয়ে আসছিলাম, মূলা ছিল কয়টা, ওগুলো দিয়ে দিলাম। আজকে চিন্তা করলাম মিক্সড ভেজিটেবল রান্না করব। বাসায় যতটুকু সবজি ছিল মোটামুটি কেটে দিয়ে দিছি, একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিছি। আর আলুর পরিমাণটা একটু বাড়াই দিছে যেহেতু সবজিটা কম ছিল। আমার কাছে কিন্তু কাঁকরোল কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে কাঁকরোল নিয়ে আসি, মাংস দিয়েও রান্না করে খাই। আর এইদিকে আমি যে মাছগুলাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখো বিছানার উপরে এক গাদা কাপড় চোপড়, এগুলো সব কিছু এখন ভাঁজ করতে হবে আমার। ওই যে কি আর করবো, একবার বৃষ্টি আসে তখন নিয়ে আসি, আবার বৃষ্টি চলে যায় তখন আবার রোদে দিয়ে আসি, এই অবস্থা আর কি। এইদিকে এই যে মাছটাকে আমি ভালোভাবে ভাজি করে নিয়ে নিলাম। কই মাছ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ কই মাছ, তেলাপিয়া মাছ সব মাছগুলাই খাই। আর এখানে আমি সব ধরনের মশলা, হলুদ মরিচ সব ধরনের মশলাকে একদম লেড়ে চেড়ে নিছি। মশলাটা যত কষানো হয় তরকারিটা কিন্তু তত বেশি মজা হয়। এখানে আমার এই যে সবগুলা মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তো এখন আমি এই যে আকড়িগুলা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিছি। আজকে একটা মাত্র তরকারি রান্না করব। এখন আমি মাছগুলাকে তরকারির উপরে বসিয়ে দিলাম। আর এদিকে রান্না বসিয়ে আমি চলে গেলাম ঘর মুছতে, ঘরটাও মুছে নিলাম। রান্নার শেষে যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটাকে কে কি ধনিয়া পাতা বলে অবশ্যই জানাবা, আমরা কিন্তু এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি। আর এদিকে আমার মেয়ে বলতেছে কমলা খাবে। ওদের দুজনকে যে একটা কমলা ছিলে দিলাম, দুজন তো খুব খুশি হয়ে গেছে। ওরা ভাত না খেয়ে ওরা কমলা খাবে, ওরা সবসময় এমন করে। গোসল করার পরে ওদেরকে বিস্কিট বা কিছু দিতে হয়। তারপরে এই যে ওদের জন্য খাবার নিয়ে আসলাম, একটা মাছ আর আলু, এটাতে ওদের হয়ে যাবে। এই ভাত খাওয়াইতে আমার অনেক টাইম লেগে যাবে। ওদের খাওয়া শেষে আমি নিজেও খেতে বসে গেলাম। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে, সেই পর্যন্ত